নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আসছে 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলো গণদেবতার মন জয় করতে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। দলীয় টিকিট পাওয়ার আশায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যাশীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। ধলাই বিধানসভা সমষ্টিও এর ব্যতিক্রম নয়। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসও মাঠে চষে বেড়াচ্ছেন। কংগ্রেস ও বিজেপি দলের একাধিক টিকিট প্রত্যাশীরাও মাঠে চষে বেড়াচ্ছেন। রাজনৈতিক এই চাপান ওতরের মধ্যে সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন, কি তাদের মনের কথা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি রাখালটিলার দেবাশিস গোয়ালার অভিমত। আগামী ধলাই বিধানসভা নির্বাচন নিয়ে কি বলেন দেবাশিস গোয়ালা তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। নমস্কার, আমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কিছু কথা তুলে ধরছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 2026-এ হতে চলেছে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের জন্য আজকে দেখুন মুখ্যমন্ত্রীও বরাক সফরে এসে গেছেন। ধলাইয়ের বিভিন্ন স্থানে সভা সমিতি করে চলেছেন। মানুষ জোগাড় করার জন্য এসএইচজি গ্রুপের মহিলাদেরকে প্রলোভন দেখিয়ে ডেকে ডেকে নিচ্ছেন। আর যারা যে টিকিটের দাবিদার এদের সমর্থকদেরকে নিয়ে তিনি ভিড় জমাচ্ছেন। এই উন্নয়নের জোয়ার বইছে বলে প্রচার করছেন, কিন্তু গ্রাম বাগানে ঢুকে দেখুন না কি অবস্থা, কি দুরবস্থা। মানুষ জল পাচ্ছে না, বাগানের শ্রমিকরা কাজের কোনো কাজ পাচ্ছেন না, রুজি মজুরি করার মতো কোনো কাজ পাচ্ছেন না। ছুটে যাচ্ছেন এক বাগান থেকে অন্য বাগানে, প্রায় 30-35 কিলোমিটার দূরত্বে গিয়ে ওনারা কাজ করছেন। কাজ করে ফিরতে ফিরতে মহিলাদের রাত্র 6টা 6:30 অন্ধকার হয়ে যায়। কিন্তু বাড়িতে রেখে যান কি ছোট ছোট ছেলে মেয়ে। যে এক মেয়ে বড় যদি থাকে 5-7 বছরের, সে 2 বছরের ছোট নিজের ভাই বোনকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে একা বসে দিন কাটাচ্ছে, বাচ্চা খেলাচ্ছে। এইভাবে তো দিন কাটাচ্ছেন ওনারা। কিন্তু এই যে 5-7 বছরের বাচ্চাটা স্কুলে যাচ্ছে না, এগুলা কে দেখবে? সরকার বলছেন আমি সব কিছু দিচ্ছি, সর্বশিক্ষা শুরু করেছেন, সর্বশিক্ষায় টাকা পয়সা লাগে না বলে এমনিই সব কিছু হয়ে যায়, শিক্ষিত হয়ে যাবে ছেলে মেয়ে। বলুন তো, সর্বশিক্ষায় কি সব কিছু শিক্ষিত হওয়া যায়? বাচ্চাদেরকে শিক্ষিত করে তোলা যায়? মা বাবার যদি চাপ থাকে না, এইভাবে বাচ্চাদেরকে কোনো দিন মানুষ করা যায় না। এইবার বিগত নির্বাচনে আমরা দেখেছি ধলাইতে বাইরে থেকে প্রার্থী নিযুক্তি, ধলাইতে বিজেপির প্রার্থী বাইরে থেকে দিয়েছিলেন। কিন্তু এখানের জনসাধারণ, বুড়বক জনসাধারণ বাইরা প্রার্থী থাকা সত্ত্বেও বিজেপির হাওয়ায় জিতিয়ে দিলেন। কিন্তু এই 1.5 বছরে ওনারা কি পেয়েছেন? পরিমলবাবু তো 25 বছর রাজনীতিতে ছিলেন, ধলাই রাজনীতিতে। উনি বলেন নাকি ধলাই উনার ফুলের বাগান। উনি কি কেবল ফুলের মধু পান করে গেছেন 25 বছর? শুনলে অবাক লাগে কি ভাষা প্রয়োগ করছেন। আর সেদিন নিহারবাবু রাখালটিলায় এসেছিলেন, জানেন না? নিহারবাবু যে রাখালটিলায় যে পথে উনি গিয়েছিলেন, সেই পথটি কে দিয়েছিল? উনি সেখানে কালীবাড়িতে ছট ঘাটের উদ্ঘাটনের সময় এসে বললেন যে পরিমলবাবু এই রাস্তা বানিয়েছিলেন। কেন এই মিথ্যা কথা প্রচার করছেন? উনি কি জানেন এই রাখালটিলার রাস্তাটা কে নির্মাণ করেছিল? যদি অবদান কিছু থাকে, আমাদেরও সেখানে অবদান আছে। আমার নাম শ্রী দেবাশিস গোলা, আমি জোর গলায় বলছি, এই রাস্তা নির্মাণের জন্য আমাদেরও কিছু অবদান আছে। এই মিথ্যা কথা বলে কি ফায়দা লুটা যায়? নিহারঞ্জন বাবু কি বলে গেলেন যে এই রাস্তা পরিমল বাবু বানিয়েছেন?
হ্যাঁ, জিজ্ঞাসা করুন না পরিমল বাবুকে। রাখাল টিলার পিচ সড়কটা উনি দিয়েছিলেন। এটা মাননীয় প্রাক্তন মন্ত্রী আমাদের গিরীন্দ্র মল্লিক মহাশয়ের অবদান। যে ভালো কাজ করে তার নাম উচ্চারণ করতে কেন আপনারা ভয় পান? হ্যাঁ, মিথ্যা প্রচার করবেন না, আপনাকে অনুরোধ জানাই। আগামী দিনে এইরকম ভুয়ো প্রতিশ্রুতি যেরকম দিয়ে দিয়ে বৈতরণী পার হতে চাইছেন, এইভাবে গ্রামে গঞ্জে আসে কংগ্রেসের দেওয়া রাস্তাকে নিজের দেওয়া বলে মন্তব্য করবেন না। ধোলাইতে কি দিয়েছেন? হ্যাঁ, আপনারা কি দিয়েছেন ধোলাইতে? আমি জিজ্ঞাসা করছি, বলুন না স্যার মন্ত্রী মহোদয়, আপনি ধোলাইতে কি দিয়েছেন? হ্যাঁ, যত নেতা বানিয়েছেন বাজারের চুর চান্ডালদেরকে, হ্যাঁ, যত সরকারি সুযোগ সুবিধা আছে সব লুটে পুটে খাচ্ছেন এরাই। হ্যাঁ, গ্রামের লোকের কাছে না রাস্তা আছে, না পানীয় জলের কোনো সুব্যবস্থা আছে, না সাধারণ লোকেরা গৃহ আবাস পাচ্ছে, সরকারি গৃহ আবাস পাচ্ছে। এইটার থেকেও এরা এখন পর্যন্ত বঞ্চিত। হ্যাঁ, আপনারা গণতন্ত্রকে রাজতন্ত্র হিসাবে ব্যবহার করতে চান, কিন্তু এক গরিব অসহায়ের জন্য আপনারা রাজতন্ত্র আনবেন না, আপনারা তখন গণতন্ত্র দেখাবেন। হ্যাঁ, আপনারা স্বার্থের জন্য রাজতন্ত্র বানিয়ে নেবেন। হ্যাঁ, এক বিধবা মহিলা 3 বছর হয়ে গেল, স্বামী মারা গেলেন, ঘর নেই, কিচ্ছু নেই। এই অসহায় মহিলার জন্য কি আপনারা ফান্ড থেকে একটা সরকারি গৃহ আবাসের ব্যবস্থা করে দিতে পারলেন না? আর বলেন যে ধলাই অনেক উন্নত হয়েছে। ছি 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 ছি। সময় যখন আসে বাগান এরিয়ায় হিন্দিভাষী নেতাদেরকে পাঠান প্রচারের জন্য, কিন্তু কাজের সময় কেন পাঠান না হিন্দিভাষী নেতাদেরকে? এই হিন্দিভাষী জনসাধারণ, গরিব জনসাধারণকে দেখার জন্য, তাদের অভাব অভিযোগ শোনার জন্য কেন পাঠান না? কেবল নির্বাচনের সময় পাঠান কেন? হ্যাঁ, এগুলা কি কেবল ভোট আদায় করার পন্থা? এই কথা জেনে রাখুন, জনগণের সর্বশ্রেষ্ঠ। জনগণ যা বলেন তাই হয়, আপনাদের মতামতে কিচ্ছু হবে না। জেনে রাখুন, 4 বারের মন্ত্রী ছিলেন গৌতম রায়, উনিও হেরেছেন। এখন রাজনীতির থেকে সম্পূর্ণ সন্ন্যাস নেওয়ার নমুনা উনার ধরে নিয়েছে। বিজেপিতে এসেও আর ঠাঁই পেলেন না। সেই দশা যেদিন আপনাদের হবে, সেদিন কি করবেন? কোথায় যাবেন? তখন তো আসাম ছেড়ে আপনাদেরকে পালাতে হবে, তাই না? তোরা লজ্জা শরম রাখুন, জনগণের সংস্পর্শে আসুন, তারার অভাব অভিযোগগুলো শুনুন। আপনারা এদের উন্নয়নমূলক কাজগুলো আপনারা করিয়ে দিন, রাস্তাঘাট ঠিক করান। বাগানের যে দুরবস্থাগুলো আছে, শ্রমিক কাজ পাচ্ছে না, হ্যাঁ, কাজের সন্ধানে অন্য জায়গায় ছুটছে। বাগান কোম্পানিকে আপনারা সাহায্য করুন, ওনারাকে ডাকুন, বসিয়ে আলাপ আলোচনার মাঝে কিভাবে বাগানটা আবার ফিরে চালু করা যায় এই ব্যবস্থা করুন, যাতে এই যে 3000 এক বাগানের মানুষ, কিন্তু এখানে শ্রমিক দেখা যায় মাত্র 200 জন। হ্যাঁ, বাদবাকি মানুষগুলো কি করেন? এগুলার খবর রাখেন আপনারা? হ্যাঁ, কেবল এগুলো তো আপনার আর ভোটার না, ভোটের জন্য ব্যবহার করেন। এছাড়া তাদের যে দৈনন্দিন জীবনযাপনটা কিভাবে চলছে, এইটার খোঁজ খবর আপনারা কোনো দিন নেন না। কেবল ভোটের সময় হিন্দিভাষী নেতারা আসবেন বাগানে প্রচার করবার জন্য। বাগানে মানুষের হাঁটার রাস্তাঘাট নাই, পানীয় জল নাই, খাওয়ার পানীয় জল যে এগুলোও পাচ্ছে না, নিত্য প্রয়োজনীয় পানীয় জল এটা পাচ্ছে না, বিদ্যুৎ নাই, এগুলা কে করবে? গরিবরা কি নিজে টাকা পয়সা দিয়ে বিদ্যুৎ বিভাগ থেকে কিনে এনে সব কিছু তার খুঁটি লাগাতে পারবে? হ্যাঁ, আপনারা তো কিছু সাহায্য করতে আসলে, আপনারা যখন জনপ্রতিনিধি, এইগুলাতে তো আপনাদেরকে দেখাই যায় না, কেবল বড় বড় ভাষণ মারবার জন্য আপনারা চলে আসেন। জব কার্ড দিয়েছেন ঠিকই, গরিব জনসাধারণ যারা গৃহ আবাস পেয়েছে এদের প্রত্যেকেই ঘরে জব কার্ড আছে। সরকার বলেছিলেন যে 100 দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন জব কার্ডধারীদেরকে, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করে দেখুন না, জব কার্ড দিয়েছেন এরা বছরে কি 100 দিনের কর্মসংস্থান এদের ভাগ্যে জুটে? এটা জিজ্ঞাসা করে দেখুন। আপনারা দিচ্ছেন এদের কর্মসংস্থান, 100 দিনের মজুরি, আবার উন্নয়ন হয়েছে বলে খালি প্রত্যেক নিউজ চ্যানেলে আপনারা চেঁচাবেন। হ্যাঁ,
এটাই উন্নয়ন হয়েছে। মানুষ কাজ পাচ্ছে না, রাস্তাঘাট পাচ্ছে না, পানীয় জল পাচ্ছে না, এটাই উন্নয়ন হয়েছে। কেবল আপনাদের মুখেই শোনা যায় উন্নয়নের জোয়ার বইছে ধলাইতে। মাননীয় হিন্দিভাষী মন্ত্রীগণ, দেখছেন বিগত দিনের হিন্দিভাষী নেতাদের অবস্থা। হিন্দিভাষী নেতা ছিলেন অজিত সিং, 2বারের মন্ত্রী। ওনার কি অবস্থা, এখন বিধায়ক হতে পারছেন না। আপনারাও যদি এভাবে ভোটের সময় জনসাধারণের কাছে খালি ভোট দিন ভোট দিন, হিন্দিভাষী ভাই আর বহনों ভোট দিজিয়ে বিজেপি কো, এইভাবে যদি আগামী দিনে আপনারা চেঁচামেচি করেন, তাহলে সেই যে অজিত সিংয়ের অবস্থা হবে সেদিন বুঝতে পারবেন যে ভোটের সময় খালি চেঁচালে হয় না, কাজের নিরিখে চেঁচাতে হয়। কাজ করুন, গ্রাম বাগানে এসে কাজ করুন। হিন্দিভাষী নেতা হলেই খালি মুখে হলেই চলবে না, হিন্দিভাষীদের প্রতি দরদ দেখান। এরকম কংগ্রেসও আসলো না নি, অজিত সিং আরো 2 ঘন্টা হলো